সূরা কাউসার 3 বার পাঠ করে বুকে ফু দিলেই সাথে সাথেই কাজ শুরু হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি আপনি করুন, আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন। আমলটি করতে আপনার বেশি সময় ব্যয় করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করলেই আপনি আমলটি করতে পারবেন। আমলটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি, তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। তো প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো কিভাবে আমল করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আমলের শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্র স্থানে বসে আপনি আমলটি শুরু করে দিবেন। শুরুতেই ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে পাঠ করে তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাওয়ার পর সূরাতুল কাউসার পাঠ করবেন। যখন পাঠ করবেন মনে মনে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে আপনি কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করছি সেই সমস্যা আপনি সমাধান করুন। এভাবে বলে তারপরে সূরা পাঠ করবেন। আমি বলে দিচ্ছি কিভাবে সূরাটি পাঠ করবেন। সূরা পাঠ করে পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, কোন উদ্দেশ্য পাঠ করতেছেন সেটিও বলে দেব। আগে সূরা বলে নেই। বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এবার যখন পাঠ করে হয়ে যাবে তারপরে আপনি একটি ফু দেবেন বুকে, তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবার একটু, তারপর আপনি মনে ধরেন আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবার প্রিয় ভাই বোন, কতবার গুনে গুনে 3 বার পাঠ করে 3টি ফু দিবেন। তারপর আপনি 7 বার পাঠ করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে 7 বার পাঠ করে একটি ফু দিবেন। শেষে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন। প্রিয় ভাই, আপনার আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন? আপনাকে যদি জিন ভূত অর্থাৎ শয়তান আপনাকে ডিস্টার্ব করে, জিন শয়তান, তাহলে আপনি এভাবে আমল করে ফু দিবেন, দেখবেন আপনাকে দেখে পালায়ন করবে। আপনার কাছে আর আসতে পারবে না, আপনাকে দেখে সে পালাবে। তার বাবা দাদা দেখেও আপনাকে দেখে
পালাতে বাধ্য হবে, আপনার কাছে আসতে পারবে না। আমলটি করে যতক্ষণ আপনি অজু অবস্থা থাকবেন আপনি একেবারে নিরাপদে থাকবেন। এর জন্য সদা সর্বদা আপনি অজু সজ্জিতে থাকতে পারেন। আপনাকে জিন শয়তান মানুষ শয়তান কেউ আপনাকে কোনো ধরনের ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনি আমলটি করবেন। আমলটি শেষে রব্বি কারিমের দরবার হাত উত্তোলন করবেন, হে আল্লাহ, জিন শয়তান মানুষ শয়তান আমি আক্রান্ত হয়ে পড়েছি, আমাকে অনেক ক্ষতি করে যারা যন্ত্রণা করে, আপনি তাদেরকে দমন করে দেন, নিস্তেজ করে দেন, একেবারে ধ্বংস করে দেন, আমার থেকে তাদেরকে দূর করে দেন, তারা যেন আমার কাছে আর আসতে না পারে। এভাবে ব্যবস্থা আপনি করে দেন। এভাবে মন খুলে প্রাণ ভরে বলবেন, দেখবেন অবশ্যই উপকার পাবেন ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।